আচ্ছা, পুঁটি মাছ কার কীভাবে খেতে ভালো লাগে? আমার তো পুঁটি মাছ রান্নার চেয়ে ভেজে খেতেই খুবই ভালো লাগে। তো আমি কিভাবে পুঁটি মাছ ভাজি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পুঁটি মাছ প্রথমে ভালো মতো আমি ধুয়ে নিয়েছি। আর এখন এর ভিতরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এটি ভাজা কিন্তু খুবই সহজ, বেশি উপকরণও লাগে না, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা লাগে। গরম গরম ভাতের সাথে মশমশা এই পুঁটি মাছ ভাজা আমার খুবই পছন্দ। আমি জানি অনেকেরই হয়তো বা পছন্দ। তো এখন এই মশলাগুলো আমি সব পুঁটি মাছের সাথে ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি এটা ভালো মতো ভেজে নিব মশমশা করে। আর মাছ কিন্তু ভাজার সময় বেশি আঁচে ভাজা যাবে না, অল্প আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু মাছটা মশমশা হবে। এজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। নিয়ে এখন আমি সবগুলো পুঁটি মাছ দিয়ে দিব। আর পুঁটি মাছ কিন্তু ভাজা খেলে আমার কিন্তু আর কিছুই লাগে না, পুঁটি মাছটা আমার এত পছন্দ। আর পুঁটি মাছের সাথে যদি একটু শুকনা মরিচ আর ভর্তা হয় তাহলে তো কথাই নেই। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো পুঁটি মাছ তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই পুঁটি মাছটা কিন্তু ভাজতে বেশি সময়ও লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো চুলা আঁচটা আমি সামান্য লো করে দিয়েছিলাম যাতে এটি মশমশা হয় আর ভিতর থেকেই। তো এই যে আমি সবগুলো পুঁটি মাছ দিয়ে দিব আর আর আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা কে কীভাবে পুঁটি মাছ খান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি খুবই খুশি হব। কারণ আমি পুঁটি মাছটা সাধারণত বাসায় আনলে আমি ভেজেই সবসময় খাই। এটা আমার রান্না করলে অনেক সময় কাটা কাটা লাগে, আমার কাছে ভালো লাগে না। তো এই কারণে পুঁটি মাছটা আমি ভেজেই সবসময় খেয়ে থাকি। এতে করে হয় কি মজা করে খাওয়া যায়, কাটা কাটাও লাগে না। আর বাচ্চারা খুবই পছন্দ করে মশমশা যেহেতু, আর সহজে খেতেও পারে। তো এদিকে আমি এক পিঠ পুঁটি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরেক পিঠ উল্টিয়ে নিচ্ছি। এটি আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটা একবারে ভাজবো না, অনেকক্ষণ ধরে মানে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ভেজে নিব। তো এভাবে করে আমি পুঁটি মাছগুলো ভেজে নিব, বেশি সময়ও লাগবে না। তো আপনারা কিভাবে পুঁটি মাছ খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো পুঁটি মাছ ভাজা হয়ে গিয়েছে। দেখেন তেলও শুষে নিয়েছে আর মশমশা হয়েছে। এখন আমি এই যে গরম গরম ভাতের সাথে খাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, একেবারে কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি ভাতের সাথে মেখে মজা করে খাবো। তো আপনারা এভাবে খাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।